পরিকল্পনা ছিল যে আমি আমার চাকরি যখন 4 বছর বাকি ছিল তখন আমি চিন্তা করতাম সবসময় আমি রিটায়ারের পরে কি করব। আমি তো শুনেছি রিটায়ার পরে মানুষ বেশি দিন বাঁচে না, দুশ্চিন্তাগ্রস্ত হয়, বেশি দিন বাঁচে না, নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। আমি এই চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমার তাহলে একটা সময় যাতে আমি ব্যয় করতে পারি অবসর জীবনে, তাহলে আমার একটা বাগান করলে ভালো হয়। এই চিন্তা থেকে আমার মূলত বাগানটা করা। তো বাগানটা আমি শখের বসে করলেও এখন আমার একটা বাণিজ্যিক রূপ নিয়েছে। ইনশাল্লাহ প্রতিদিন 5 থেকে 600 লোক আসে। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেলে পরীক্ষা চলছে, পরীক্ষার পরে হয়তোবা প্রতিদিন 2 থেকে 3 হাজার লোক এখানে আসবে, দর্শনার্থী আসবে, বাগানটা দেখবে। হ্যাঁ, বাগান দেখে যখন দর্শনার্থীরা মুগ্ধ হয় তখন আমার খুব আনন্দ লাগে। ওই যে আমার গ্রামে তারা পা রাখছেন, এতে আমি নিজেকে গর্বিত মনে করছি। 2019 সালের আগস্ট মাস থেকে আমার এই বাগানটা শুরু করি। তখন আমার চারা ছিল 150টি। বর্তমানে আমার বাগানে চারা আছে 550, 150 আছে মালটা গাছ, 200 দার্জিলিং কমলা, 200 চায়না কমলা। টেলিভিশনে দেখতাম, তো দেখছি যে আসলে মালটা বাগান বা এই যে কমলা বাগান যেটা, এটা ইন্ডিয়ায় অনেক প্রসিদ্ধ, অনেক ভালো। তো ওইখানকার ফ্লেভারটা আমি ঠিক এখানে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি সকলকে অনুরোধ করব, যারা আছেন, যারা এখনো এই বাগানটি পরিদর্শন করেননি, আপনারা আসুন এবং এই প্রাকৃতিক পরিবেশ পরিদর্শন করুন। আমার মনে হয় যে দার্জিলিং কমলা, এই ভারতের যে দার্জিলিং কমলার যে স্বাদ, আমরা এখানে সেই স্বাদটাই পাচ্ছি। কমলাগুলো বেশি ভালো লাগতেছে দেখে। বাগানে এতই বেশি ফলন যে আমরা আসলে খুবই আনন্দিত। পোকামাকড় উপদ্রব থেকে সুরক্ষার জন্য এই পলিব্যাগটা দেওয়া, এবং এখন শীতের সময় চলতেছে, শীতের যে কুয়াশা, রাত্রে কুয়াশা পড়ে, এবং অর্গানিকভাবে ফলটাকে সুরক্ষা দেওয়ার জন্যই এই পলিব্যাগটা দেওয়া। ফল যখন পেকে যায়, ফল যখন বিক্রয়ের সময় আসে, তখন আরও প্রায় 30 জন শ্রমিকের কর্মসংস্থান হয় এখানে। আমাদের বাসা হলো পঞ্চগড়। আমি এর আগেও এখানে আসছিলাম, বাকি আমার তো ব্যবসা করি, বাইরে মালের থেকে এই মাল ভালো বিধায় আবার আসছি বাগান দেখার জন্য, কিছু মাল ক্রয় করার জন্য। বাগানটা দেখার পরে মনে হচ্ছে খুব সুন্দর একটা বাগান, এবং উনি পরিকল্পিতভাবে বাগানটা করছে। আমরা একটা কমলা বাগান করার ইচ্ছে, এটা ধারণার জন্য আসছি। জনক সাহেবের সাথে কথা বলবো, চারা কোন জাতটা খুব ভালো। যখন চুয়াডাঙ্গায় চাকরি করি, আমি একজন সরকারি কর্মকর্তা, তখন আমার একটা বাগানে আমি দেখতে যাই। দেখতে গিয়ে আমার বাগানটা খুব পছন্দ হয়, ফলগুলি দেখে আমি মুগ্ধ হই। সেখান থেকে আমি কিছু চারা নিয়ে আসি, অল্প কিছু চারা নিয়ে আসি। এনে আমি অল্প একটু জায়গা ছিল আমার, সেখানে আমি গাছগুলি রোপণ করি। 2 বছর পরে ফল আসে, যখন দেখি যে মিষ্টতা এবং স্বাদ বেড়ে গেছে, ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, তখন আমি এটা আরও বৃদ্ধি করার চিন্তা ভাবনা করি। আশেপাশে কিছু জায়গা আমি লিজ নিয়ে আমি জায়গাটা একটু বৃদ্ধি করি। আমার বর্তমানে 6 বিঘা জমিতে ফলের গাছ লাগানো আছে। আমি পরবর্তীতে আরও 2 বিঘা লিজ নিয়ে প্রতিবেশী গাছে লিজ নিয়েছি এবং 2 বিঘা আরও বৃদ্ধি করেছি। ফলে আমার এখানে প্রতিদিন 5 থেকে 6 জন আমার গ্রামের লোকজন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। ভবিষ্যতে আমার ইচ্ছা যে আমি যদি 15 থেকে 20 বিঘা জায়গা করতে পারি, তাহলে আমার এখানে 30 থেকে 40 জন বা 50 জন লোক আমার এখানে কাজ করবে। আমার এখানে আমি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে আমি নিজেকে একজন গর্বিত মনে করব। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন বিষয়ে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে বাগান কি করে ম্যানেজ করবে, ফার্টিলাইজেশন, ইরিগেশন, এবং সেখান থেকে আরও কলম করে চারার কোনো করা যায় কিনা, এই ভাবনাগুলো আমরা তাকে দিয়ে থাকি। গত বছর বিক্রি করেছি আমি 6 লক্ষ টাকা, তার আগের বছর বিক্রি করেছিলাম 2.5 লক্ষ টাকা। এই বছর আমি 15 থেকে 20 লক্ষ টাকা
বিক্রি করতে পারবো আমি আশা করছি।